যুক্তরাষ্ট্র যদি এবার ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু করে তাহলে কোনো যুদ্ধবিরতি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। বুধবার 11 ফেব্রুয়ারি মহসিন রেজাই নামে এ কর্মকর্তা বলেছেন, আলোচনার পথ বেছে নিলে ভালো হবে, কিন্তু যদি যুদ্ধ শুরু হয় তাহলে আর কোনো যুদ্ধবিরতি হবে না। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ আলোচনা হয়। সেখানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তারা কথা বলেন। তবে যুক্তরাষ্ট্র তেহরানের ব্যালিস্টিক মিসাইল নিয়েও আলোচনা করতে চায়, তবে ইরান এতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ওমানে হওয়া এ বৈঠক যদি ব্যর্থ হয়, অর্থাৎ কোনো সমঝোতায় যদি যেতে না পারেন দুদেশের প্রতিনিধিরা, তাহলে ইরানের জন্য খুব কঠিন কিছু অপেক্ষা করছে। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠকের ব্যাপারে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, হয় আমরা সমঝোতায় পৌঁছাবো, চুক্তি হবে, অথবা আমাদের খুব কঠিন কিছু করতে হবে। আমাদের একটি বড় নৌবহর বর্তমানে সেখানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে এবং সম্ভবত আরও একটি বড় নৌবহর আমরা পাঠাবো। সূত্র ইরান ইন্টারন্যাশনাল, অ্যাক্সিওস।